আমাদের প্রতিনিধি রাজু দাস এই মুহূর্তে জয়নগরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মণ্ডলের সঙ্গে রাজু দাস, এই কেন্দ্রে বিজেপির প্রার্থী অশোক কান্ডারি। প্রতিমা মণ্ডল অনেক ভোটে এগিয়ে জেতার সম্ভাব্য জয়ী বলেই মনে করা হচ্ছে। কি বলছেন প্রতিমা মণ্ডলের, কি প্রতিক্রিয়া শোনাবো? সরাসরি চলে যাব রাজুর কাছে। রাজু, কি বলছেন প্রতিমা মণ্ডল? একেবারেই এই প্রশ্নটাই আমি প্রতিমা মণ্ডলের কাছেই দিয়ে বলতে চাইছি যে হ্যাটট্রিক কেমন লাগছে? নিশ্চয়ই খুবই ভালো লাগা। তৃণমূল কংগ্রেস আবারও ভালো ফল করতে চলেছে সারা পশ্চিমবঙ্গে। আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে তৃতীয়বারের জন্য জয়নগর লোকসভা কেন্দ্র থেকে হ্যাট্রিক করতে চলেছি। আমি যেমন খুশি, তেমনি আমার কেন্দ্রের মানুষজনও, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। বিরোধী শূন্য করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী, সে ব্যাপারে কি বলবেন? দেখুন, বিরোধী শূন্য গণতন্ত্রকে ধ্বংস করা যায় না। গণতন্ত্রের যে অধিকার রয়েছে, সংবিধানে যে অধিকার স্বীকৃতি দিয়েছে, তারাই গণতন্ত্রকে ধ্বংস করতে চেয়েছিল। আর বাংলার মানুষ তথা সারা ভারতবর্ষের মানুষ কিন্তু তার বিরোধিতা করেছে, এবং সেটা যে অন্যায় সিদ্ধান্ত, তারা আসলে যে গণতন্ত্রকে ধ্বংস করবে বলেছে, সেটার প্রতিবাদে মানুষ ভোট দিয়েছে না। গণতন্ত্রকে রক্ষা করতে চাই। গণতন্ত্রকে রক্ষা করা মানুষের কর্তব্য, জনগণের কর্তব্য, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। টেলি প্যাসেঞ্জারি করেও শেষ পর্যন্ত এই বাংলা জয় করতে পারলো না, কি বলবেন? এখনো পর্যন্ত 31টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। দেখুন, বাংলার মানুষের কাছে 2021 সালেও তারা এসেছিলেন। ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রাজ্য থেকে এসে বাংলাকে পর্যটন ক্ষেত্র বানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছিলেন, একজন নারীকে এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে। তখনও কিন্তু তারা জবাব পেয়েছিল। এবারেও তারা এসেছে, আবারও তারা দাবি করেছে বহু সংখ্যক আসন পাবে। কিন্তু বাংলার মামাটির মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা বাংলায় মানুষের উন্নয়নের জন্য তাদের পাশে থেকেছে, সে 100 দিনের কাজের টাকা থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রীর আবাস যোজনা এবং মা লক্ষ্মীর ভান্ডার যেমন মেয়েদের কোলে দিয়েছে, বাংলার মানুষ উন্নয়নের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়ে সারা বাংলায় যেভাবে প্রতিটি ক্যান্ডিডেটের জন্য ঘুরেছেন, এবং বিরোধী দল ভারতীয় জনতা পার্টি যে মানুষের জন্য মঙ্গলকর নয়, বাংলা বিরোধী তারা, গরিব মানুষ বিরোধী তারা, গরিব মানুষের ভালো চায় না, বাংলার মানুষ বুঝেছে। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছে, রায় দিয়েছে। বাংলার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। এবং সারা ভারতবর্ষ যেভাবে গণতন্ত্রের ভারতীয় জনতা পার্টি নেমেছিল, সেটাকে রুখে দিয়েছে যে ভারতবর্ষের মানুষ, তার জন্য কিন্তু আমরা কৃতজ্ঞ ভারতবর্ষের। আপনার এই জয় কাকে উৎসর্গ করবেন? আমি এই জয় নিশ্চয়ই আমার কেন্দ্রের 18 লক্ষেরও বেশি ভোটার এবং 22 থেকে 23 লক্ষ জনগণের পাই আমি নিবেদন করব আমার এই জয়কে। একদিকে যেমনি ঘাটাল মডেল, যেমনি ঘাটাল নিয়ে দীর্ঘদিন সরব হয়েছেন দেব, আর আপনিও কিন্তু সেই লোকসভাতে সরব হয়েছিলেন সুন্দরবনকে নিয়ে, মাস্টার প্ল্যান নিয়ে। এবারেও কি সেই প্ল্যান নিয়েই কি এগোবেন? নিশ্চয়ই। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী বলেছেন, আবারও তিনি সুন্দরবনকে রক্ষা করবার জন্য বাঁধ থেকে আরম্ভ করে সুন্দরবনকে একটা ওয়ার্ল্ড হেরিটেজের পর্যায়ে নিয়ে যাওয়ার যে পর্যটন ক্ষেত্র হিসাবে, সেইটাতে তিনি মাস্টার প্ল্যান বানিয়ে আবারও পার্লামেন্টে ভারত সরকারের কাছে দেবেন। এবং আমি একজন আইন ল মেকার হিসাবে, আইন প্রণয়নের অংশীদার হিসাবে আমার সুন্দরবনের জন্য আমি আবারও লড়াই করব। এই দেশের যে 100 দিনের কাজের জন্য আপনি দিল্লিতে গিয়ে মার পর্যন্ত খেতে হয়েছে, আজকে তার জবাব কি দিল এইখানকার জনতা? নিশ্চয়ই তারা দেখেছে যে তাদের এমপি এমএলএরা, মন্ত্রীরা গিয়ে 100 দিনের কাজের টাকার জন্য তারা যেমন মার খেয়েছে, কিন্তু তারা যাদেরকে নিয়ে গিয়েছিল, যারা বঞ্চিত, সেই 4 জন মানুষ যারা 100 দিনের কাজের টাকা পায়নি তাদেরকে, এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর না পেয়ে মাটির দেওয়াল ভেঙে গিয়েছিল, সেই পরিবারের 3 জন বাচ্চা মারা গিয়েছে, তারা মার খেয়েছে। সেইটা কিন্তু বাংলার মানুষ দেখেছে। ওদের তো মার খাওয়ার কথা ছিল না, তাই বাংলার মানুষ আমাদের সাথে। একেবারে বোঝাই যাচ্ছে অত্যন্ত খুশি এই মুহূর্তে জয়নগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মণ্ডল। তার সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি রাজু দাস। ধন্যবাদ রাজু। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।